তার ভেতরে যেন একটি গোপন আগুন জ্বলছে। এই আগুন কোথা থেকে আসে, কেন আসে? এটা কি পাপ, নাকি এটিই মানুষ হওয়ার চিহ্ন? আজ আমরা খুঁজে দেখব মানব মন, যৌন চাহিদা, লিম্বিক সিস্টেম, আকর্ষণ, ভালোবাসা, পরকীয়া, নৈতিকতা, সব কিছুর অন্ধকার ও আলো মিশে থাকা সত্য। এটাই অভ্যন্তরীণ আগুন, কৈশোরে কামনা। মায়া যখন ১৩ বছর বয়সে প্রথম নিজের ভেতরের পরিবর্তন টের পায়, তখন সে বুঝতেই পারে না এই অনুভূতির নাম কি। তার শরীর বদলে যায়, মন ঝড়ের মতো অস্থির হয়। রাতের জানলার পাশে দাঁড়িয়ে সে ভাবে, আমার ভেতরে কি যেন জেগে উঠছে। এটা কি? বৈজ্ঞানিক ব্যাখ্যা: এই বয়সে শরীরে এস্ট্রোজেন ও অন্যান্য হরমোন হঠাৎ বেড়ে যায়। মস্তিষ্কের লিম্বিক সিস্টেম সক্রিয় হয়। লিম্বিক সিস্টেমের অ্যামিগডালা আবেগ ও আকর্ষণ তৈরি করে। লাড্ডু, দ্য ইমোশনাল ব্রেন, 1996. The activation of the limbic system triggers desire and emotional intensity. কিশোরী বয়সে তাই কৌতূহল, আকর্ষণ, আবেগ সবকিছু একসাথে আঘাত করে। মনোবিজ্ঞান ও নারীর কামনা। সময় বয়ে চলে। মায়ার এখন 18। রাস্তা দিয়ে হাঁটলে মানুষের চোখে চোখ পড়ে। কেউ একজন তাকিয়ে থাকলে তার ভেতরের আগুন একটু নড়ে ওঠে। মনোবিজ্ঞান কি বলে? নারীর যৌন আকর্ষণ শুধু শরীর নিয়ে নয়, আবেগ, নিরাপত্তা, সংযোগ ও মানসিক উত্তেজনা সব মিলেই তৈরি হয়। নারীর কামনা হয় মানসিক ঘনিষ্ঠতায়, প্রশংসায়, নিরাপত্তা ও বিশ্বাসে, সঙ্গীর আচরণে। তাই আকর্ষণ সমান শুধু দৃষ্টির বিষয় নয়, এটা হৃদয়, মস্তিষ্ক ও অভিজ্ঞতার সংমিশ্রণ। কামনার নৈতিকতা। এক সন্ধ্যায় মায়া দার্শনিক বইতে চোখ রাখে। প্লেটো বলেন, শরীরের কামনা আত্মার গভীরে থাকা আকর্ষণের প্রকাশ। কনফিউশিয়াস বলেন, আবেগ স্বাভাবিক, কিন্তু তাকে সঠিক পথে চালানো মানুষের নৈতিকতা। মায়া ভাবতে থাকে, তাহলে তার ভেতরের আগুন কি ভুল? না, এটা হলো মানুষের সবচেয়ে প্রাচীন ও স্বাভাবিক প্রবৃত্তি। বিয়ে, আগুনের পরিণতি। সময় এগিয়ে চলে। মায়ার বিয়ে হয় সমীর নামের এক শান্ত, স্থির মানুষের সঙ্গে। বিয়ের প্রথম রাত মায়া বুঝতে পারে তার ভেতরের আগুন দিক বদলায়নি, বরং সমীরকে ঘিরেই আরও শক্তিশালী হয়েছে। মনোবিজ্ঞানী ব্যাখ্যা: বিয়ের পর দম্পতির মাঝে অক্সিটোসিন, বন্ডিং হরমোন, ও ডোপামিন, প্লেজার হরমোন দুটোই বেড়ে যায়। এতে আবেগ, আকর্ষণ, ভালোবাসা ত্রিভুজটি শক্তিশালী হয়। মায়া অনুভব করে সমীরের পাশে থাকলে তার ভেতরের আগুন নিরাপদ ও ভালোবাসায় পূর্ণ। এটা আর কিশোরী বয়সের কৌতূহল নয়, এটা পরিণত সম্পর্কের গভীর কামনা। অনিয়ন্ত্রিত আগুন। কেন কেউ পরকীয়ায় জড়ায়? তবে জীবন সবসময় একই পথে চলে না। এক পর্যায়ে সমীর ব্যস্ত হয়ে পড়ে, মায়া একা থাকে। ভেতরের আগুন নিভে যায় না, শুধু পথ খোঁজে। মানুষ ভুল করে, কিন্তু ভুল আকর্ষণ অপরাধ নয়। অপরাধ তখনই হয় যখন সেই আকর্ষণকে নৈতিকতা ভেঙে কাজে পরিণত করা হয়। মনোবিজ্ঞানীরা বলেন, যোগাযোগ কমে গেলে, আবেগের দূরত্ব হলে, নিজের গুরুত্ব না পেলে, হরমোন ও আবেগ অসামঞ্জস্য হলে অনেকেই সাময়িক ভুল আকর্ষণ অনুভব করে, কিন্তু এটি স্বাভাবিক মানসিক প্রতিক্রিয়া। লিম্বিক সিস্টেমের গভীরতা। মায়া একদিন বইয়ের পাতায় চোখ রাখে। লিম্বিক সিস্টেম আবার সক্রিয় হয়। তার ভেতরে যে আগুন ছিল সেটার উৎস খুঁজে পায়। লাডুয়ের কথায়, ইমোশন অ্যান্ড সেক্সুয়াল অ্যাট্রাকশন অ্যারাইজ when the limbic system lights up like fire. মায়ার মনে হয় তার ভেতরের আগুনকে দোষ দেওয়ার দরকার নেই, এটাই মানুষ হওয়ার মূল অনুভূতি। স্বামীর প্রতি নতুন টান। যেদিন সমীর মায়াকে আলতো করে বলল, আমি তোমার সব অনুভূতি বুঝতে চাই, সেদিন মায়ার ভেতরের আগুন আবার জ্বলে উঠল। সে অনুভব করল টান, আবেগ, ভালোবাসা, কামনা সবই সমীরের দিকে ফিরে আসছে। বৈজ্ঞানিকভাবে
আবেগের যোগাযোগ বাড়লে, শারীরিক স্পর্শ হলে, সম্মান ও সাপোর্ট পেলে নারীর ভেতরে অক্সিটোসিন হরমোন বৃদ্ধি পায়, যা তাকে সঙ্গীর প্রতি আবার টানে। শেষ বার্তা: আগুন নেভে না। শেষ রাতে জানালা খোলা রেখে মায়া দাঁড়িয়ে থাকে, তার চোখে শান্তি। সে বুঝেছে আগুন কখনো নেভে না, কিন্তু আগুনকে কোন পথে নেবে তা মানুষের সিদ্ধান্ত। ভালোবাসা, আবেগ, কামনা সবই স্বাভাবিক, কিন্তু সেগুলোকে সঠিক দিক দেখানোই মানুষের প্রকৃত শক্তি। এটাই জীবনের আগুন।